বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার জেলায় ফের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠল বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুরকে কেন্দ্র করে। বুধবার সন্ধ্যায় কোচবিহার মহিষপাতান এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ, বুধবার সন্ধ্যায় তাদের পরিবর্তন যাত্রার জন্য প্রস্তুত রাখা একটি রথে ভাঙচুর চালানো হয়েছে। দলের দাবি, এই হামলায় রথের চালক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আগামীকাল 5ই মার্চ শীতলকুচি বিধানসভা এলাকায় এই রথ নিয়ে পরিক্রমা করার কথা ছিল। তার আগে এই ঘটনা ঘটায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এনেছে। বিজেপি নেতা মিনতি দাস ঈশ্বর অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের এই কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে এবং কোচবিহারের তৃণমূল নেতৃত্বের একাংশ এর সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেস অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূল নেতা সায়নদীপ গোস্বামী ফোনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিজেপির রাজনৈতিক স্বার্থে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। তিনি আরও দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসনেই তৃণমূল জিততে চলেছে। তাই বিজেপি এই ধরনের অভিযোগ এনে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। কালকে আমাদের পরিবর্তন যাত্রা, সে রথ বেরোবে। তৃণমূলের ভয় পেয়েছে, তাই সায়নদীপ গোস্বামীর নেতৃত্বে তৃণমূলের কিছু হারমাত আমাদের রথকে অ্যাটাক করে এবং রথের ড্রাইভারকেও আক্রমণ করেছিল এবং আমাদের দুজন কার্যকর্তা ছিল, তাদেরকেও মেরেছে। এইভাবে বিজেপিকে রোখানো যাবে না। বিজেপিকে রুখতে হলে সামনাসামনি লড়াইয়ের ময়দানে যেন আসে, যে সাধারণ কর্মীদের উপর নয়, আমাদের যে আমরা যারা নেতৃত্বরা আছি, নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে, তাদের সঙ্গে আসুক পাঙ্গা দিতে। কখন কোথায় হলো এটা? খাগড়াবাড়িতে আমাদের রথটা একটা জায়গায় রাখার জন্য যাচ্ছিল। খাগড়াবাড়িতে তাদের কিছু দুষ্কৃতী এখান থেকে খবর পেয়েছে হয়তো যে রথটা যাচ্ছে, তারা রাস্তায় অ্যাটাক করে এবং আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হয় এবং যে আমাদের পরিবর্তন যাত্রার যে রথটা তার উপরেও আক্রমণ হয় এবং ড্রাইভারকেও তারা মেরেছে। পরিবর্তন যাত্রা বলতে কেন্দ্রীয় সরকার মুখ্য নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে যেভাবে পরিকল্পনাবিহীন এসআরের নামে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করছেন বৈধ ভোটারদের, তার বিরুদ্ধে মানুষ এবার পরিবর্তন গড়ে তুলবে। নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী দেশে থাকতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, এগুলো বলে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি। সাধারণ মানুষ এদের সঙ্গে নিয়ে, আপনারা জানেন গত পরশুদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এসেছিলেন রাসমেলা মাঠে, চেয়ার শূন্য, লোক নেই, লোক এদের ডাকে আর সাড়া দিচ্ছে না। এগুলো পাগলের প্রলাপ করছেন। আর উত্তর বিধানসভায় যেখানে আপনি বলছেন যেগুলো ঘটনা ঘটেছে, সুকুমার রায় তিনি নিজে একজন মার্ডার কেসের আসামি। উত্তর বিধানসভার উত্তর বিধানসভা কর্মাধ্যক্ষ রাজু দে, তাকে মার্ডার করতে বিজেপির বিধায়ক তার ছেলেকে দিয়ে, তার গাড়ি দিয়ে পাঠান। আপনারা প্রত্যেকে জানেন দীর্ঘদিন তিনি ইয়েতে ছিলেন, জেলে ছিলেন, সেখান থেকে জেল থেকে তিনি বেল পেয়েছেন। এগুলো ভিত্তিহীন অভিযোগ করে বাজার গরম করার চেষ্টার কোনো আমরা গুরুত্ব দিচ্ছি না।